না, এখানে কোনো ভেদ ছিল না। এটাকে শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন, এটাকে দেখাতে চেয়েছেন এই দেশ সাম্প্রদায়িক, এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর, সুতরাং আমাকে সমর্থন করো। এটাই হচ্ছে আমাদের যে প্রচলিত সংস্কৃতি, সেই সংস্কৃতির জমাট মোজাইকের কথা। এই কথা আমাদের সামাজিক জীবনের প্রত্যহ এবং নিত্যদিনের কথা। আমাদের দীর্ঘদিনের এই কথাগুলো ভেঙে দিয়েছিল শেখ হাসিনা। আছে না একটি প্রবাদ আছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা শেখ হাসিনা তাই করতে চেয়েছে 17 বছর, এবং তার আগেও সেটা করতে চেয়েছে। বাংলাদেশ মৌলবাদে ভরে গেছে, বাংলাদেশ জঙ্গিবাদের দেশ, বাংলাদেশের বিরোধী দলগুলো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সম্পূর্ণরূপে এই জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমণ্ডল, যে চেহারা, এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজের গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলেছেন। শুধুমাত্র তিনি ভালো, তিনি অসাম্প্রদায়িক, আর সবাই হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি, অন্যান্য রাজনৈতিক দল। আজকে আপনাদের বক্তব্যে শেখ হাসিনার এই ঘৃণ্য মনোবৃত্তির উপযুক্ত জবাব দিয়েছেন। এই দেশ শত শত বছর ধরে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। আপনাদেরকে শুধু একটি উদাহরণ দেই। এদেশের এই উপমহাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক, যিনি ব্রিটিশ আমলের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার নাম ডক্টর আর.সি. মজুমদার, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। তিনি একটি কথা বলেছেন, তার বই আছে 4 খণ্ডের, হিস্ট্রি অফ বেঙ্গল। তার 4র্থ খণ্ডে তিনি দেখাচ্ছেন গবেষণা করে যে এই দেশের আজ থেকে 500-600 বছর আগেও কি অদ্ভুত সাংস্কৃতিক সমন্বয়। আমাদের এই বাংলায় উপাখ্যান আছে না, চাঁদ সদাগরের উপাখ্যান, লক্ষিন্দর বেহুলার সেই কাহিনী, সেই মনসা দেবীর সাথে চাঁদ সদাগরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথা আমরা জানি, এবং তারপরে তো একটা বড় উপাখ্যান। এই চাঁদ সদাগর কি ধর্মে কি হিন্দু, কিন্তু উনার বাড়িতে, উনার প্রাসাদে অপদেবতা এবং ভূত প্রেত এখান থেকে বাঁচার জন্য তাবিজ কবজের পাশাপাশি একটি কোরআন শরীফ রাখা হতো। এটা হচ্ছে ধর্ম সমন্বয়ের একটি উজ্জ্বল উদাহরণ যে আমাদের লোক সংস্কৃতির মধ্যেও এই ধর্ম সমন্বয় আছে। হিন্দু মুসলমানের যে তাদের যে নিজস্ব, আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ, আবার নিজ নিজ ধর্মের জন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেও আবার একটা সমন্বয় ছিল। এখানে কোনো প্রভেদ ছিল না, এখানে কোনো ভেদ ছিল না। এটাকে শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন, এটাকে দেখাতে চেয়েছেন এই দেশ সাম্প্রদায়িক, এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর, সুতরাং আমাকে সমর্থন করো।